সকাল ৬টা, ঘড়ির কাঁটা আর সূর্য উঁকি দিচ্ছে একসাথে। হাতে নিলাম হেলমেট, কাঁধে ব্যাগ আর শুরু করলাম আজকের সাইকেলিং অভিযান। গন্তব্য হচ্ছে নবাবগঞ্জের একটি গ্রামীণ রুট, যেখানে প্রকৃতি এখনও নিঃশব্দে কথা বলে। প্রথমেই সাইকেল চালিয়ে চলে আসলাম বাবুবাজার ব্রিজ, কারণ এখান থেকেই আজকে আমাদের মূল রাইডটি শুরু হবে। কারণ এখান থেকে নবাবগঞ্জের রুটটি অনেক কাছে আর সহজ। চলুন শুরু করা যায়। এখন কিন্তু বাবুবাজার থেকে রাইডটি শুরু করে আমরা বিরতিহীনভাবে একটানা একদম তুলসীখালী ব্রিজ এসে পড়ি। আর আজকে আমাদের রাইডের সদস্যের সংখ্যা মাত্র 2 জন, তাই আমরা মনের মতো রাইড দিচ্ছি। যেখানে বিরতি দরকার সেখানে বিরতি, আবার একটানা চালিয়ে যাচ্ছি। তাই সামনে কিছু একটি দূর গিয়ে ব্রিজের এক ঢালুতে আমরা এই গ্রামীণ পরিবেশ উপভোগ করি, যেখানে বসে থেকে খুব ভালো লাগছিল। সাথে আমার রাইড পার্টনার দেখতে পাচ্ছেন আপনি। আসলে ব্রিজের ঢালুতে এই জায়গাটিতে বসে যে দক্ষিণা হাওয়া, তাতে আপনার পুরোপুরি মন জড়িয়ে যাবে। শুধু তাই নয়, আপনি একদম ঘুমিয়ে পড়বেন, কারণ বাতাসের তীব্রতা এত বেশি থাকে যে মন একদম ভরে যায়। তুলসীখালী ব্রিজ থেকে নেমেই ঠিক হাতের ডানে একটি গ্রামীণ রুটে আমরা ঢুকে পড়ি, কারণ আজকে আমাদের রুটটি পুরোপুরি অজানা। আমরা নতুন একটি রুট এক্সপ্লোর করতে বের হয়েছি। দেখা যাক সামনে আমাদের জন্য কী অপেক্ষা করছে। আমরা আশা করছি গ্রামীণ এই দৃশ্য আমাদের মুগ্ধ করবে। আমাদের এরকম এক্সপ্লোর করে আজকে রাইডের মূল উদ্দেশ্য। গ্রামের আঁকা বাঁকা সরু পথ ধরে এগোচ্ছি। গ্রামীণ রুট আসলে সবসময় সুন্দর, আদৌ তার ব্যতিক্রম নেই। এর মধ্যে দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ ছোট লোকাল সাইকেলিস্ট আমাদের সাথে প্রতিযোগিতা করে। আমরা বলতে গেলে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গিয়েছি, কারণ আমরা যেরকম দৃশ্যর আশা করে ঘর থেকে বের হয়েছিলাম, বলতে গেলে সেরকমই একটি মনোমুগ্ধকর দৃশ্য পেয়ে গিয়েছি। প্রতিটি মোড় যেন একটি নতুন গল্প। ফাঁকা রাস্তা, রাস্তার পাশেই সুবিশাল দোলেশ্বরী নদী। বর্ষায় যেন তা আরও মারাত্মক আকার ধারণ করেছে। একপাশে ধান ক্ষেত, অন্য পাশে দূরে দেখা যায় গাছপালার ছায়া। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই শান্ত জায়গাগুলো যেন আত্মার ঔষধ। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, যার নাম দোলেশ্বরী নদী, এটি একদম রাস্তার পাশ ঘিরে বয়ে চলেছে, যেটি আমাদেরকে আরও বেশি মুগ্ধ করে। আমরা এই নদীর তীরে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম, আমাদের খুব ভালো লাগলো। আসলে আপনি যখন সাইকেলিং করবেন, শরীর ক্লান্ত হবে, তখন কিছু দূর এগোতে এরকম দৃশ্য যখন চোখে পড়বে, তখন আপনার সব ক্লান্তি কখন যে বেশি দূর হয়ে যাবে আপনি একদম বুঝে উঠতে পারবেন না। সামনে গিয়েই একটি ব্রিজ, আর ব্রিজের পিছনে সুবিশাল নদী দেখে আমরা আটকে যাই সাইকেলের কিছু ছবি তোলার জন্য। দেখতে পাচ্ছেন লোকেশনটি কত সুন্দর। আমার বন্ধু সাইকেলের কিছু ছবি তুলেছে, তাই আমাকে দেখাচ্ছিল। দেখেন ছবিগুলো কত সুন্দর হয়েছে, লোকেশন ভালো বলে কথা। হ্যামক সাথে নিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই হ্যামক টাঙানোর জায়গা খুঁজে পাচ্ছিলাম না। নাস্তার বিরতি শেষে নদীর তীরে একটি জায়গা গিয়ে সেই কাঙ্ক্ষিত হ্যামক টাঙানোর জায়গা পেয়ে যাই, যেখানে আমরা হ্যামক টাঙিয়ে মন মতো চিল করি। একদম নদীর তীরে, নদীর দক্ষিণা হাওয়া আমাদের গায়ে। এভাবেই মাত্র 5 ঘন্টার এই সাইকেলিং যাত্রা আমাকে নতুনভাবে পরিচয় করে দিল বাংলাদেশের আরেক রূপের সঙ্গে। তোমরা যদি এমনটি পছন্দ করে থাকো, তাহলে অবশ্যই সাথে থেকো। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিওতে।